তো আজকে আমরা আছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। এই জাংশন পয়েন্ট থেকে কিন্তু কল্যাণী রোডটা কানেক্ট হবে। সামনে একটা প্রজেক্ট দেখছেন নর্থ গ্রেনেড। যদি আমি একটু ভিতর থেকে দেখাই তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স কিন্তু G+6-এ। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক, আর কি কি আছে দেখব। আর অলরেডি অনেক ফ্যামিলি এখানে শিফট করে গেছেন, সেটা আপনি দেখতে পাচ্ছেন। অলরেডি ফ্যামিলি থাকছে আর খুব ভালো লোকেশনে আছে, প্লাস গ্রিনারি প্রচণ্ড ভালো, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর সমস্ত অ্যামিনিটিস আছে, তার মানে হচ্ছে কি আর আপনি একটা লাক্সারি লাইফ এখানে কিন্তু লিভ করতে পারবেন। এয়ারপোর্ট থেকে যদি আমি ডিস্টেন্স বলি, ড্রাইভওয়ে আপনার হার্ডলি 7 to 8 মিনিট হবে। আর ভালো কমপ্লেক্স এটা। পুরো প্রজেক্টটাকে গ্রিন বিল্ডিং হিসাবে সাজানো হয়েছে। যেখানে আপনি দেখবেন সেখানে কিন্তু গ্রিনারি পাবেন। আর অনেকটা ফ্ল্যাট এখানে আছে। অলরেডি ফ্যামিলি আপনাকে একটু আগেই বললাম শিফট করে গেছে। আর লোকেশন তো আপনাকে শেষের দিকে। তো ফিউচারে এখানে আরও কনস্ট্রাকশন হবে, কিছু কনস্ট্রাকশন ওই দিকেও চলছে, যেটা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে পুরো কমপ্লেক্স, মানে সত্যি কিন্তু ভালো লাগলো আমাকে এই কমপ্লেক্সটা। মানে এটা ওয়ান অফ দ্য প্রিমিয়াম লোকেশন, মানে এয়ারপোর্টের একদম কাছে, বেলঘড়িয়া এক্সপ্রেসের উপরে। আপকামিং মেট্রোর কাজ চলছে এখানে, তো সিরিয়াসলি ভালো প্রজেক্ট। পার্কিং এর জায়গা এখানে হচ্ছে আপনার করিডোর, লিফট হচ্ছে। আর একটু যদি আমি বাইরে যাই তো গ্রিনারিজ কিন্তু এখানে প্রচণ্ড আছে, যেটা আমি কিন্তু দেখতে পেলাম। আর সুইমিং পুল থেকে নিয়ে জিম থেকে নিয়ে এগুলো সমস্ত অ্যামিনিটিস এর মধ্যে থাকবে, সেটা নর্মালি সবই দেখায়, তার জন্য এটা আমি আপনাকে দেখাচ্ছি না। বাট গ্রিনারি আপনি দেখুন পুরো চারদিকে আছে, তার সঙ্গে এখানে একটা পার্ক আছে। আর কমপ্লেক্সটা কিন্তু সিরিয়াসলি খুব ভালো কমপ্লেক্স। আর আপনার কাছকে আমি এখানে একটা 2 BHK দেখাবো, বিগার 2 BHK। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। আর প্রাইসিংটা কিন্তু শেষের দিকে দেখছেন, সেটা হচ্ছে লিফট। আর এই স্পেসটা একবার আপনি দেখে নিন। এই পুরো স্পেসটা এখানে টোটাল যে ফ্ল্যাট হচ্ছে, একটা ফ্ল্যাট এইদিকে, একটা ফ্ল্যাট এইদিকে, দুটো ফ্ল্যাট। এখানে অনেকটা জায়গা রাখা হয়েছে, প্লাস এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন জায়গা আছে। এখানে লিফট দেখালাম। এইদিকে হচ্ছে আরেকটা ফ্ল্যাট, এটা হচ্ছে 3 নম্বর ফ্ল্যাট। আর এইদিকে হচ্ছে আপনার একটা ফ্ল্যাট, 4 নম্বর ফ্ল্যাট, এটা হচ্ছে স্টেয়ার। তো টোটাল এখানে পার ফ্লোরে 4টে করে ফ্ল্যাট আছে। মানে ওপেন স্পেস আপনি যেটা দেখতে পাচ্ছেন, আপনার এই করিডোরটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন 4টে ফ্যামিলি মিলে কিন্তু খুব ভালোভাবে। এটাকে কোনো ছোটোখাটো গেট টুগেদার হিসাবে কিন্তু এই পুরো পোর্শনটাকে আপনি ইউজ করতে পারেন। তো ডিরেকশনের যদি কথা বলি, এটা কিন্তু পিওরলি নর্থ থেকে কিন্তু সাউথে ঢুকছি। ঢুকেই আগে এখানে গৌতম বুদ্ধের একটা স্ট্যাচু আছে, এটা কিন্তু ফার্নিশ করা আছে। আর এর ভিউটা কিন্তু মারাত্মক হতে চলেছে। আগে একটা আমি আপনাকে ওভারভিউ দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটা আপনি দেখতে পাচ্ছেন। ভিউটা তো একটু পরে দেখাবো, ব্যালকনি থেকে যে ভিউটা পাবেন। ওখানে একটা বেডরুম দেখতে পাচ্ছেন, এই দিকে একটা বেডরুম আছে। এখানে হচ্ছে আপনার কমন টয়লেট ঢুকবো। আর এখানে হচ্ছে আপনার কিচেনটাও কিন্তু মডিউলার করা হয়েছে। আপনি যেটা যদি দেখতে পারেন আপনার স্ক্রিনের মধ্যে, দেখুন কত ভালোভাবে এটাকে মডিউলার হিসাবে কনভার্ট করা হয়েছে। চারদিকে ক্যাবিনেট আছে কিন্তু। আর নিচেও কিন্তু আপনার অলরেডি ক্যাবিনেটসগুলো করা আছে, পিওরলি মডিউলার করা হয়েছে। আর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি সবকিছু ফাংশনাল আছে। সামনে সিঙ্ক, যেটা নর্মালি থাকে। আর সিরিয়াসলি মানে টেক্সচারটা, আর তার সঙ্গে উপরে কিন্তু আপনার ফল সিলিং করে কিছু লাইটও করা হয়েছে। তো কোয়ালিটিটা হয় এখানে মেনটেন করা হয়েছে, আমাকে বলতেই হবে। এরপরে আমরা চলে আসছি এইদিকে। তো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। ডাইমেনশনটা একটু পরে আসবো, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি এখানে দেখাতে চাই সেটা হচ্ছে আপনার ভিউ। তো সবার আগে আমি ভিউয়ের জন্য ব্যালকনিটাকে ওপেন করে দিই। সেম প্যাটার্নে এখানেও ব্যালকনিটা আছে। এই ডিরেকশনটা যেটা হবে, এটা 100% না 200% সাউথ আছে। ভিউটা আপনি একবার দেখে নিন, খালি নিজের চোখের সামনে একবার ভিউটা দেখে নিন। আর অনেক হাই রাইজও দেখতে পারবেন, যেটা যদি আপনি চিনতে পারেন তাহলে কমেন্টে জরুর লিখবেন। তো এটা পিওরলি সাউথ হচ্ছে। অনেক প্রজেক্ট কিন্তু বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে চলছে। আর এটাও কিন্তু একটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে একটা মাইলস্টোন প্রজেক্ট, নাম হচ্ছে নর্থ গ্রেনেড। খুব ভালো কমপ্লেক্স, আমাকে সিরিয়াসলি ভালো লেগেছে। তো এখানে এবার লিভিং ডাইনিংয়েই আমি আসি। তো দেখুন এখানে অলরেডি আপনার র্যাক করে দেওয়া হয়েছে বই খাতা রাখার জন্য। প্লাস ওয়ালে যদি দেখেন, এখানে কিন্তু খুব ভালো কোয়ালিটির কিন্তু ওয়ালপেপার দেওয়া হয়েছে। সোফার ফিটিংস আছে, এটা অ্যাজ ইট ইজ উনি বিক্রি করবেন, ফার্নিশ অবস্থায় বিক্রি করবেন। এখানে হচ্ছে আপনার ডাইনিং এরিয়া।
এই জায়গায় দেখুন আপনার একটা ভালোভাবে একটা স্পেস ইউটিলাইজেশন করা হয়েছে, গ্লাস গুলো আছে, তার সঙ্গে এখানে কিন্তু র্যাক করে দেওয়া হয়েছে। আর উপর দিকে যদি দেখেন তাহলে আপনার কিন্তু ফল সিলিং এর কাজ অলরেডি করা আছে। টপ ফ্লোরের নিচের ফ্ল্যাট কিন্তু এটা, আমি বারবার বলছি। এরপরে আমরা কমন টয়লেটটায় আসি, তাহলে এটা হচ্ছে আপনার কমন টয়লেট। ডাইমেনশন একটু পরে আসছি, গিজার রোজারের সমস্ত কিছু আছে। তো কিচেনটাও কিন্তু অনেকটা বড় অ্যান্ড স্পেসিয়াস আছে, গিজারের প্রভিশন থেকে নিয়ে গিজার রোজার সমস্ত কিছু লাগানো আছে। শাওয়ার ওয়ার এখানে আছে, এখানে একটা ছোট্ট বেসিন দেওয়া হয়েছে। ডাইমেনশনে আসছি, তো সত্যি কিন্তু ফ্ল্যাটটা ভালো। তার সঙ্গে আপনি দেখছেন ওখানে আপনার কিছু ফিটিংস মানে দেওয়া হয়েছে, ঝুমার जिसको বলা जाता है। আর এখানে হচ্ছে আপনার প্রথম বেডরুম। ডাইমেনশনে আসবো, এখান থেকেও কিন্তু একটা ব্যালকনি আছে, যেটা কিন্তু আপনার পিওরলি সাউথের দিকে থাকবে। এই যে ব্যালকনিটা একটু আগে যেটা দেখালাম লিভিং অ্যান্ড ডাইনিং থেকে, এটা বেডরুম থেকে ব্যালকনি। ভাবুন সাউথে ব্যালকনি, সামনে একদম পুরো ওপেন স্পেস, তো এগুলো মিস করা যায় না। তার সঙ্গে এখানে একটা কিং সাইজ বেড আছে, এটা থাকছে। তার সঙ্গে এখানে আপনার কিন্তু খুব ভালো কোয়ালিটির কিন্তু ওয়ালপেপার লাগানো হয়েছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। আর এই দিকে এবার যদি আমি চলে আসি, তাহলে এখানে হচ্ছে আপনার মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমটার একবার একটা ওভারভিউ দেখে নিই। এর সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে, বড় আছে। এখানেও কিন্তু ওয়ালপেপারের কাজ করা হয়েছে। আর এখানে কিন্তু আপনার কিন্তু ওয়ার্ড্রপ করে দেওয়া হয়েছে, থাকছে। তার সঙ্গে সামনে একটা ড্রেসিং টেবিল থাকছে। এখানে একটা স্টাডি টেবিল দেওয়া হয়েছে স্টাডির জন্য। এখানেও কিন্তু আপনার পুরো ওয়ার্ড্রপ করে দেওয়া হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন, পুরো উপর অব্দি আপনার করা হয়েছে। আর এখানে যেটা হচ্ছে আপনার মাস্টার টয়লেট আছে, এখানেও কিন্তু আপনার যেটা দেখতে পাচ্ছেন সাইজটাও সেমই আছে যেটা আগের ফ্ল্যাটে দেখিয়েছিলাম। এখানে একটা ফ্যানও লাগানো আছে। তো ফ্ল্যাটটা তো আপনাকে দেখালাম, এবার আমি ডাইমেনশনগুলোতে আসি। তো ডাইমেনশনগুলোর মধ্যে আসতে গেলে আমাকে আবার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াতে যেতে হবে। এখানে একটা ফ্রিজও দেওয়া আছে, সেটাও থাকবে। তো লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার আমি যদি ডাইমেনশন বলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 22 ফুট, যেটা আগে দেখিয়েছিলাম সেম একদম 22 ফুটের। আর প্রায় 8 ফুটের আপনার হচ্ছে চওড়া, 22 ফুট লম্বা হচ্ছে। এখানে কিন্তু 6/8 কিন্তু আপনার লিভিং ডাইনিং এরিয়া আছে। তার সঙ্গে এখানে আপনার ফিটিংসগুলো, ক্যাবিনেটসগুলো করা আছে, যেটা আপনাকে আগে দেখালাম। আমরা কিচেনে আসছি, কিচেনে 4/2 এর টাইলস ইউজ হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো এটা প্রায় না, এটা 4/2, হ্যাঁ 4/2। তো এটা প্রায় আপনি ধরে নিন 12/2 4 6 7, 12/7 হবে। আর ডাইরেকশনটা যদি বলি, তাহলে এটা হবে আপনার ইস্ট সাউথ নর্থ। তো এটা হচ্ছে কিচেনের ডাইরেকশন। ভালো কিচেন আছে, চিমনি অমনি সমস্ত কিছু লাগানো হয়েছে, ভালো করে ফিটিংস করা হয়েছে এটাকে। এরপরে আমরা চলে আসছি কমন টয়লেটে। তো কমন টয়লেটের ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5 6 7 8, 8/4 এর কাছাকাছি হবে, যেটা আগের 2 বিএইচকেটা দেখেছিলাম সেই হিসাবে। এখানে কিন্তু দেখুন একটা বেসিন করে কাউন্টার করে দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে আপনার কিন্তু টাইলসের কাজ, এটা কিন্তু ওয়ালপেপার না, এখানে কিন্তু টাইলস টেক্সচার দেওয়া হয়েছে। এবার আমরা চলে আসছি ফার্স্ট বেডরুমে। তো ফার্স্ট বেডরুমের ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5, 10/10.5 এর কাছাকাছি হবে। সব থেকে মারাত্মক যেটা হচ্ছে ব্যালকনি। সিরিয়াসলি এটা আমাকে কিন্তু ভালো লেগেছে। আমরা প্রত্যেক ফ্ল্যাটে ভিডিও করি, বাট অত ভালো একটা ভিউ পাওয়া যায় না, কিন্তু সত্যি এখানে ভালো ভিউ একটা পাচ্ছি। আর এই বেডরুমের সাইজ হবে কিন্তু আপনার 11.5/11.5। আর এই দিকে যদি আমি চলে আসি, তাহলে এটা হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট, এটাও প্রায় 8/4 এর কাছাকাছি হচ্ছে। এটা হলো ডাইমেনশন। এরপরে ব্যালকনির যদি আমি বলি, তো ব্যালকনিরও ডাইমেনশন কিন্তু হচ্ছে আপনার 8/3 এর কাছাকাছি। এই ব্যালকনিটা একটু বড় আছে, এটা 3.5 ফুট হবে। আর লম্বা মানে, আর যদি লম্বা বলি 1 2 3 4 5 6 7, 7/3, যথেষ্ট বড়। তার সঙ্গে প্লান্টেশনের জন্য উনি এখানে অলরেডি কিছু সেট আপ করে রেখেছেন। আর এই ব্যালকনিটাই কিন্তু আবার এখান থেকে গিয়ে টার্ন হয়ে একটা আরও ব্যালকনির মধ্যে কনভার্ট হয়ে যাচ্ছে, যেটা কিন্তু একটা বেডরুমের সঙ্গে অ্যাটাচ আছে। তার সঙ্গে এখানে কাপড় শুকানোর জন্য দেখুন উনি এখানে অলরেডি দড়ি লাগিয়ে রেখেছেন। তো এই পুরো ভিউটা আপনার চোখের সামনে থাকবে। প্রাইজিংয়ের পার্টটা ভিডিওর শেষে বলবো। তো এই ছোট্ট সেট আপের মধ্যেও কিন্তু কত ভালো কিন্তু ইনি একটা মন্দির করে রেখেছেন। দেখুন নিচে কিন্তু ক্যাবিনেটসগুলো এগুলোও আছে। জয় শ্রী গণেশায় নমঃ, ওম শ্রী গণেশায় নমঃ। আর খুব ভালো সেট আপ করা হয়েছে।
তাহলে এবার আমরা এরিয়াতে চলে আসি। এরিয়া হচ্ছে আপনার ফ্ল্যাটের 1022 স্কোয়ার ফিট। এই ফ্ল্যাটের সঙ্গে পার্কিং নাই, কিন্তু পার্কিং কিন্তু আপনি এখানে পাবেন, বিকজ যিনি সেলার আছেন তার কিন্তু দুটো ফ্ল্যাট আছে। আমি এখন একটা ফার্নিশ দেখালাম। আর সামনে যেটা বেলগড়ি এক্সপ্রেসওয়ে, একটু যদি আমি জুম করি তাহলে আপনি দেখুন এটা হচ্ছে নর্থ গ্রেনেড আর এটা হচ্ছে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে টুয়ার্ডস এয়ারপোর্টের দিকে। তো লোকেশনটা তো আপনি বুঝে গেছেন। প্রাইসিং হচ্ছে কিন্তু আপনার 60 লাখ ইনক্লুডিং অল। নেক্সট ভিডিওটা আপনাকে কিন্তু আমি একটা কিন্তু কমপ্লেক্সের মধ্যে নিউ টাউন আকাঙ্ক্ষার কাছে আরেকটা 2 BHK অ্যান্ড 3 BHK দেখাবো, যেটা কিন্তু কমপ্লিটলি সাউথ ওপেন হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা নাহলে মিস করে ফেলবেন। মিট করছি নেক্সট ভিডিওতে।